তো কাল সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটিং কে কে মিস করেছেন? মানে যারা যারা খেলাটা দেখছিল তাদের মুখে কিন্তু একটা চিন্তা ছিল যে আপ কি বার 300 পার। अब की बार 300 पार। ভোটার ক্যাম্পেন নয়, সানরাইজ হায়দ্রাবাদের রানের ক্যাম্পেন সেট। কি বলবেন? মানে 19 নভেম্বর থেকে ট্রাভিস হেড যে শুরু করেছেন তার ফর্ম দেখানো ইন্ডিয়া এসে, আর সে ফর্মটা এখনো দেখানো শেষ হয়নি তার। মানে কেউ কেউ তো বলছে যে নীল জার্সি দেখলে ট্রাভিস হেড ধুয়ে দিচ্ছেন। 19 নভেম্বর ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ ফাইনাল গেল, আর সেই ফাইনাল থেকে ট্রাভিস হেড যে খেলানো শুরু করেছে আর সেটা কিন্তু কন্টিনিউ আছে এখন। তো কাল দিল্লির সঙ্গে সানরাইজ হায়দ্রাবাদের ম্যাচ ছিল, আর ঋষভ পন্থ কিন্তু টসে জিতেই বোল্ড ডিসিশন সানরাইজ হায়দ্রাবাদকে আগে ব্যাট করতে পাঠিয়েছে। সানরাইজ হায়দ্রাবাদ আগে ব্যাট করতে এসে কি করতে পারে আমরা এর আগেও দেখেছি, কারণ এবছর আইপিএলে 277 রান করে সেই রানটাকে ভেঙে 287 রানের রেকর্ড করে রেখেছে তারা। কাল আবার তারা সেই রেকর্ডটা ভাঙবে এরকম একটা চিন্তা ভাবনা নিয়েই মাঠে এসেছিল ট্রাভিস হেড আর অভিষেক শর্মা। কারণ যে পরিমাণ মারধর কাল তারা শুরু করেছিল এর আগেও তারা এরকম শুরু করেনি। কেবলমাত্র পাওয়ার প্লে 6 ওভারে সানরাইজ হায়দ্রাবাদের রান ছিল 125 রান, যেটা আইপিএল ইতিহাসের এক নতুন রেকর্ড। এর আগে সর্বোচ্চ রান ছিল 105 রান, যেটাও করেছিল সানরাইজ হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরের সঙ্গে। কিন্তু কাল 125 রান 6 ওভারে নতুন রেকর্ড, আইপিএল ইতিহাসের সব থেকে নতুন রেকর্ড গড়ে দিয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। জানি না কেউ ভাঙতে পারবে কিনা, যদি ভাঙতে পারে তবে সেটা সানরাইজ হায়দ্রাবাদ, অন্য কেউ নয়। কারণ ট্রাভিস হেড আর অভিষেক শর্মা যে ফর্মে আছেন সত্যি সেটা নিয়ে বলার কিছু নেই। 16 বলে 50 রান পূর্ণ করেন ট্রাভিস হেড, আর 32 বলে 89 রান করে আউট হন তিনি। আর তার মধ্যে 11টা 4 6খানা 6, 11টা 4 6খানা 6 মেরেছে ট্রাভিস হেড, রান করেছে 89 রান। আর ট্রাভিস হেডের সঙ্গে ছিল অভিষেক শর্মা, ইন্ডিয়ান প্লেয়ার যে এত ভালো ফর্মে ভাবাই যায় না। মাত্র 12 বল খেলেছে 46 রান। আচ্ছা 12 বল তো খেলেনি সে, 11টা বল খেলেছে 46 রান, কারণ 12তম বলে সে আউট হয়েছে। ওই বলটা যদি আউট না হয়ে 4 হতো, 12 বলে সব থেকে ফাস্টেস্ট 50 হতো আইপিএল ইতিহাসের অভিষেক শর্মার। কিন্তু দুঃখের বিষয় সেটা হয়নি, হতে হতে ছাড়িয়ে গেছে। কিন্তু 12 বলে 46 রানের দুর্দান্ত ইনিংস। আচ্ছা 12টা বলের মধ্যে 6খানা 6 মেরেছে সে, 12টা বল খেলেছে 6খানা 6 মারতে পেরেছে সে, আর সঙ্গে দুটো 4। মানে 4 মারার কোনো ইচ্ছা ছিল না, ছিল শুধু 6 মারার ইচ্ছা। আর এই দুর্দান্ত শুরুর ফলে কাল কিন্তু পাওয়ার প্লের সময় একেবারে মনে হচ্ছিল যে আজ 287 রান পার হয়ে 300 রান হতে পারে। সেই জন্য বললাম যে আপ কি বার 300 পার। যাই হোক, কাল ম্যাচে 300 তো হলো না, 266 রান হয়েছে কাল, যেটা একেবারে কম নয়। আর যেটা তুলতে দিল্লি যে একেবারে অক্ষম সেটা তো প্রথম থেকে বোঝা যাচ্ছিল। তবে তবে জ্যাক ফ্রেশার মার্গ্রেক, এর আগেও আমরা জ্যাক ফ্রেশার মার্গ্রেককে নিয়ে ভিডিও করেছি। জ্যাক ফ্রেশার মার্গ্রেক দুর্দান্ত হয়ে খেলছে দিল্লির হয়ে, কালও সে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে দিল্লির। একাই কিন্তু লড়াই করেছিল দারুণভাবে। 18 বলে 65 রান করেছে জ্যাক ফ্রেশার মার্গ্রেক, যেটা কিন্তু হেডের থেকেও ফাস্টেস্ট। 18 বলে 65 করেছে মার্গ্রেক, তার মধ্যে 5খানা 4 7খানা 6, মানে 18টা বল খেলেছে 12খানা বাউন্ডারি। দুর্দান্ত লড়াই করেছিল সে, কিন্তু 266 রান চেস করাটা দিল্লির পক্ষে সম্ভব নয়, সেটা সম্ভব হয়নি। 199 রানে দিল্লি কিন্তু অল আউট হয়ে 67 রানে ম্যাচটা হেরেছে। সানরাইজ হায়দ্রাবাদ 67 রানে দিল্লির ম্যাচটা জিতেছে। তবে আপনারা যারা খেলাটা দেখেছেন অবশ্যই জানাবেন যে সানরাইজ হায়দ্রাবাদ কি এবছর তাদের 287 রানের রেকর্ড ভেঙে 300 রান করতে পারবে। আমার তো মনে হয় তারা চেষ্টা করলে অবশ্যই পারবে। আর হেড যে পরিমাণ ফর্মে, চিন্তা আইপিএল নয়, চিন্তা টি20 বিশ্বকাপে যে হেড কি করবে সেটাই মেন দেখার। কারণ সে জায়গায় ফর্মে সমস্ত প্লেয়ার কিন্তু হেডকে ভয় পাবেই, স্বাভাবিক।